আসসালামু আলাইকুম সবাইকে। আমার রেসিপির পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সাধারণ একটি রেসিপি দেখাবো, বাট এটা খেতে কিন্তু অসাধারণ। আমি আজকে কাতল মাছ নিয়ে নিয়েছি এখানে। কাতল মাছ ভুনা আমি যেভাবে করে থাকি সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে। তো প্রথমে আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি। এতে আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, চা চামচের 1 চামচ পরিমাণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে তেল ইউজ করা হলে মশলাগুলো মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো মাছটাকে আমি খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। খুব বেশি করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নিব। যেহেতু আমি এগুলোকে ভুনা করব, সো একটু হালকা করেই ভেজে নিতে হবে। তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট মাছটা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে আমি তারপর উল্টে দেব। আর এই মাছের রেসিপিতে কিন্তু আমার তৈরি একটি মশলা আমি অ্যাড করব, যেটা মশলাটা যেভাবে তৈরি করি সেটা আমি শেয়ার করছি না, বাট আমি একটি মাছের মশলা ইউজ করে থাকি। যদি আপনারা এই মাছের মশলার রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। তারপর আমি যে মাছের মশলা ছিল সেই মশলার মধ্যে পেঁয়াজগুলোকে একটু মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আমার এই ধরনের ভুনাটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, তাই আমি প্রথমেই কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর যারা খুব বেশি ঝাল পছন্দ করেন না তারা এ পর্যায়ে অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করবেন না। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচের চাইতে একটু কম পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি এখানে প্রায় 7 পিসের মতো মাছ রান্না করছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আমি এতে অ্যাড করব। আমরা অনেকেই রান্নার ক্ষেত্রে ভেবে থাকি যে তরকারির কালারটা কেন সুন্দর হয় না। এটার একটা ছোট্ট একটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা যদি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে থাকি তাহলে আমরা 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব। এতে করে কিন্তু আমার তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। আমরা যে পরিমাণ মরিচের গুঁড়োটা অ্যাড করব তার ঠিক হাফ পরিমাণ হলুদের গুঁড়োটা অ্যাড করলেই তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি। আমি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটাকে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে কিন্তু তেল একদম উপরে চলে এসেছে। এই যে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আমার তৈরি সেই মাছের মশলা। সেটা কিন্তু জাস্ট 3 আঙ্গুলের সাহায্যে আমি যতটুকু উঠে সে পরিমাণই অ্যাড করেছি। তারপর কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিলাম।